ম্যাডাম, আপনি আমার থাপ্পড় মারলেন। চুপ ছোট লোকের বাচ্চা, তোর তো পুলিশে দেওয়া উচিত। তোর ভাগ্য ভালো আমি তোকে পুলিশে দেইনি। তুই জানিস তুই আমার কত কত টাকা, লক্ষ লক্ষ টাকা ক্ষতি করেছিস। ম্যাডাম, আমার তো কোনো দোষ নাই, সার্জেন্টের দোষে। আমি কি করব? তুই কি করবি মানে? এই তুই কিভাবে ট্রাক চালাস যে সার্জেন্ট ধরে? তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। কয়টা মাল তাই ঠিক মতো ডেলিভারি দিতে পারিস না। তোর মতো ড্রাইভার আমার কোম্পানিতে দরকার নাই। যা বের হ, বের হ বলতেছি, বের হ। ম্যাডাম মানে এই মানে কি? যা তুই এখনই বের হয়ে যা। তুই যদি বের হয়ে না যাস তাহলে আমি তোকে পুলিশে দিতে বাধ্য হব। যা বের হয়ে যা। ছোট লোকের বাচ্চা আমার কতগুলো টাকা লস করে দিল। এই তুই যাস না, যা যা বলতেছি। উফ, এদেরকে নিয়ে যে আমি কি করি? আমার লক্ষ লক্ষ টাকা লস করে দিল। মা মা, উফ, কাজের সময় একটা কেউ পাস। এই তোমাকে কখন বলেছি পানি আনার কথা? নেবা। কি ব্যাপার মা, কি হইছে? কার সাথে মন রাগারাগি করলি? আর তোরা তুমি সবসময় বলি মাথার একটু ঠান্ডা রাখিস, সবার সাথে এরকম জুড়ে জারে কথা বলিস না, এগুলো ঠিক না। তোমাকে কৈফিয়ত দিতে হবে আমি কার সাথে চিল্লাচিল্লি করব না না করব। তোমাকে কখন বলেছিলাম পানি আনার কথা? আর তুমি এখন আনছো। যাও ভিতরে যাও। কি ব্যাপার? তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও না কেন? ঠিক আছে, যাচ্ছি। উফ, ধুর, পানি খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। মা, আমার ভাত দাও। আমার অনেক খিদা লাগছে, দাও না ভাত। মারে একটু ধৈর্য ধরে থাক, তোর বাপে গেছে বাইরে, তোর বাপে আসুক, কিছু না কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আইবো। আইলে তখন আমি তোরে খাইতে দেবো। তুমি এই কথা কালকে রাত থেকে কইতাছো, আমি আর সহ্য করতে পারতাছি না খিদা। তুমি আমার ভাত দাও মা। মারে আমি তোর ক্ষুধা জ্বালাটা বুঝতেছি, কিন্তু আমি কি করবো ক? আমি যে নিরুপায়। তোর বাপ যদি আমার আয়না না দেয় আমি কই থেকে তোরে খাবার দিব? একটু ধৈর্য ধরে থাক, তোর বাপে আসুক। কিন্তু মা, আমার পেটে ধৈর্য ধরতেছে না। কি গো, তুমি যে খালি হাতে আইছো? না রে বউ, যে কোম্পানিতে গেছিলাম ওই কোম্পানিতে লোক আর নিব না, এখন মালিক লোক নিয়ে নিছে। এটা তুমি কি করতেছো? কোনো কাজ কাম না পাইলে তাহলে তো আমাকে না খেয়ে মরতে হইব। আর আমার কথাটা বাতাও, এই যে মাসুম বাচ্চাটা, ওরা আমি কি দিয়ে বোঝামো কও? কালকে রাত থেকে আমার হেডা না খেয়ে রইছে। তুমি তো জানো বউ, আগে যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানির মালিক আমারে মিথ্যা চোরের অপবাদ দিয়ে বাড়ি করে দিল। আমি বলে ওই কোম্পানির মাল চুরি করে বেচছি। আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি চোর না। আমি জানি, সবই জানি, কিন্তু দেখো আমি কইছিলাম কি তুমি আবার ওই আগের মালিকের কাছে যাও না। আমার কথা না, এই যে মাসুম বাচ্চাটা, ওর মুখের দিকে তাকায় যাও না, কইয়া দেখো। আমার মনে হয় না কোনো কাম হবো। চেষ্টা করতে তো সমস্যা নাই, তুমি একবার চেষ্টা করে দেখো, ওইটাও তো পারে। আচ্ছা, তুমি এত করে যখন কইতাছ আমি যাবো। আমার এই নিষ্পাপ বাচ্চার মুখের দিকে চায় আমি আবারও যাবো। বউ, মা, তুই ঘরে যে একটু শুয়ে থাক, আমি দেখি পাশের বাড়িতে যাই, তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি না। জামা, ঘর থেকে বের হবি না। ভাই, কই যেতেছেন? হরে ভাই, যাইতাছি আমাকে কোম্পানির মালিকের কাছে। যদি চাকরিটা ফিরে পাওয়া যায়, কালকার থেকে মেয়েটা না খেয়ে রয়েছে। ভাই, আপনি চাকরির খোঁজ যাইতেছেন, চাকরি কি আমরা দিব?
আপনার চোরের অপরাধে ওই কোম্পানি থেকে বের করে দিছে, আবারও চাইতেছেন চাকরি ভাই পাবেন না, যায় না অযথা। আর এইবার গেলে আপনারে পুলিশে ধরাই দিব। তাহলে কেমন হবো? তা ভাই তুমি এই অবহেলা কইরা কোন মুখে যাও? গাড়ি না বাইনাও না আজকে? না ভাই, আমারও চাকরি থেকে আজকে বরখাস্ত করলো। সার্জনে গাড়ি ধরছে, অনেক টাকার মাল ছিল, ওটা কি আমার দোষ কোন? গরিবের উপরে যত অত্যাচার। ভাই আমার গরিবের উপর অত্যাচার করতেছে, ওই উপর আল্লাহ সব দেখে, উনি সব কিছুর বিচার করতে পারে। মানুষ সব বিচার করতে পারলে কেউ, কিন্তু আল্লাহ পাক বিচার ঠিকই করবো। আর আল্লাহ চাইলে ওরও ফকির বানাইতে পারে। সব লীলা খেলা তো এই বুঝে, এই উপরে বয়া বয়া গরিব মানুষকে কষ্ট দেখতাছে না। ভালো লাগে না কিছু, কি যে করি ভাই। আচ্ছা তুমি যাও তাহলে, আমি দেখি কোনো কামের ব্যবস্থা করা হয় কিনা। ঠিক আছে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম ভাবি, কই যাইতাছেন? ওয়ালাইকুম আসসালাম। কই আর যাবো, গেছিলাম একটু পাশের বাড়িতে কয়টা খাওয়ানোর লিগে। মাইয়াটা কালকে রাত থেকে না খেয়ে রইছে। কে ভাইজান কোনো কাজকর্ম করে না? আর কাজ, হ্যাঁ তো বয়স হয়ে গেছে, এই বয়সে হ্যাঁ কেউ কাজ দিতে চায় না। আচ্ছা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আমার স্বামীরে আপনাকে কোম্পানিতে আবার নেন না। আসলে ভাবি, আপনি তো সবই জানেন যে আমার মেয়ে কেমন মানুষ। ও তোমার একটা কথাও শুনে না, ওরে দেখা আমার নিজেরই ভয় করে। তবে আপনি কোনো টেনশন করেন না, আমি সুভার সাথে কথা বলবো, কথা বললা দেখি ভাইজানের কোনো একটা চাকরি দেওয়া যায় নাকি। দেখেন এর একটা কাজ বাজ হইলে আমাকে অনেক উপকার হইব। মাইয়াটার মুখের দিকে তাকান যায় না, কালকে রাত থেকে না খেয়ে রয়েছে। আসলে আমি কি করবো, আমার মেয়েটা তো আমার অবাধ্য হয়ে গেছে, একটা কথাও শুনে না। আমার আর মানুষজনের কষ্ট দুঃখ দেখতে ভালো লাগে না, কি যে করি না। আমার সুভার সাথে কথা বলতে হইব, এই বিষয় নিয়ে কথা বলতে হইব। সে কখন থেকে কল করতেছি, একবারও কলটা ধরো না। কল ধরতে বলতে পারতো ম্যাডাম একটু প্রবলেমে আছি না, একটুও ধরতেছে না। এসব ছাগল মার্কার ড্রাইভার দিয়েছে, আমি কি করব বুঝতে পেরেছি। ওকেও চাকরি থেকে আউট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে তুই? ম্যাডাম আমি আপনার কাছে আইছিলাম। কালকার থেকে আমার মেয়েটা না খেয়ে রয়েছে। আমার যদি আমার চাকরিটা ফেরত দিতেন তাহলে আমি আমার বউ বাচ্চা দিয়ে বাঁচবার পারতাম। আমার উপরে একটু দয়া করেন ম্যাডাম, একটু দয়া করেন। এই তুই কি ভুলে গেছিস যে তোর চাকরিটা কিসের জন্য গিয়েছিল? তুই আমার কোম্পানির মাল চুরি করেছিলি, আর সেই চুরির দায়ে তোর চাকরি আমি আউট করে দিয়েছি। হ্যাঁ, আমি কিনা সেই চোরকে আবার আমার কোম্পানিতে ফিরে আনবো? অসম্ভব, কখনোই না। দেখ আমার মাথা ঠান্ডা আছে, তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, নাইলে কিন্তু আমি তোকে। আপনি আমার উপর এত দৃষ্ট হবেন না ম্যাডাম, আমার চাকরিটা ফিরিয়ে যা তো, যা। এই শোন, তোদের মতো ছোট লোকের বাচ্চাদের না আমার ভালো মতোই চেনা আছে। তোরে যদি আমার কোম্পানিতে আবার নেই, তাহলে তুই আরো বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারিস, কিন্তু আমি সেই সুযোগ তোকে আর কখনোই দিব না। ম্যাডাম আমার উপরে আপনি একটু দয়া করেন, আমার চাকরিটা ফিরিয়ে দেন। দয়া, তাই না? ঠিক আছে, তোকে আমি দয়া দেখাচ্ছি। ছোট লোকের বাচ্চা। আল্লাহ সইব না, আমি সইব না এই গরিবের উপর অত্যাচার। আল্লাহ কোনোদিনই সইব না। আমি আপনাদের অভিশাপ দিতেছি, আপনাদের এই অহংকার একদিন মাটির সাথে মিলিয়ে ছোট লোকের বাচ্চা,
এই সমস্ত ছোট লোকের বাচ্চাদের না আমার ভালো মতোই চেনা আছে। এদের টাকা পয়সা দিতে পারলে ভালো, আর না দিতে পারলে খারাপ। কি কি হয়েছে? সব মাল পুড়ে গেছে? শোভা, কি রে মা, কি হয়েছে? মা, কোম্পানিতে আগুন লেগে সব মাল পুড়ে ছারখার হয়ে গেছে। সেগুলো কি বলতেছস? হ্যাঁ মা, এটা কিভাবে কি হইলো? আমাদের এখন কি হইব? মা, আমরা তো পথের ভিখারি হয়ে গেলাম। আমাদের এত বড় কোম্পানি এক নিমিষেই শেষ হয়ে গেল। আরে ভাই মালগুলো তাড়াতাড়ি পাঠান না, তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। জাহাজকে বলবো, জাহাজ তো চলে। আরে তোমার চেনা চেনা মনে হইতাছে, তুমি মাইন না? হ হ ভাই, আমি তো মাইন। রে বাবা রে বাবা, পুরা আমার সাহেব হয়ে গেছো গা। হ্যাঁ হ ভাই, আমার তো সাহেবই মনে হবো। এত কয়েক হাজার কোটি টাকা আমার। কি কইলা তুমি এটা? কয়েক হাজার কোটি টাকা, এ তো মেলা টাকা। আচ্ছা তুমি এত টাকা কোন থেকে পাইলে? ভাই আল্লাহ চাইলে সবই সম্ভব। তা এখন আপনি কি করেন? আমি আর কি করুম ভাই, মিথ্যা চোরের অপবাদে চাকরিটা গেল গা। শেষ পর্যন্ত কোনো কিছু করবার না বাইরে আমাকে বাড়ির সামনে একটা টং দোকান দিছি, কোনো রকমে বউ বাচ্চা নিয়ে ডাইল ভাত খেয়ে বাইসা দিছি। ভাই আপনার অভাব থাকবো না। আপনি আমার কোম্পানিতে ম্যানেজার হিসাবে থাকবেন, 1,00,000 টাকা বেতন। 1,00,000? এ কি কও ভাই? হ ভাই, আমি মিথ্যা বলছি না। আপনি কাল সকালে জয়েন করবেন। কাল সকালে? আচ্ছা ভাই, আমি কালকে সকালে আইতাছি আচ্ছা, অফিসে। ঠিক আছে, আইসা পড়েন। আচ্ছা ঠিক আছে ভাই, যাই বউরে যে খবরটা দেই। কি খুশি হইছিস না এখন? ভালো লাগতেছে না খুব? তুই তো এটাই চাইছিলি, রাস্তার ফকির তো বানাতে চাইছিলি আমারে। আজকে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হইতাছে। সব কিছু হারাইয়া আজকে আমি রাস্তার ফকির। তোর আমি বারবার কইছিলাম, তুই দেখ শুভা, টাকা হইলেই মানুষের অহংকার করতে নাই। তুই টাকার অহংকারে মানুষের মানুষ মনে করস নাই। দিনের পর দিন মানুষের সাথে খারাপ ব্যবহার করছস, তুচ্ছ তাচ্ছিল্য করছস। মানুষের অভিশাপ লাগছে আমাদের উপর। তুই এমন অবস্থায় করছস, হাতে আজকে একটা টাকাও নাই। শহরে গিয়াও যে কিছু একটা কইরা খামো, ওই সামর্থ্য আজকে আমার নাই। তুই যা করছস ভালোই করছস। কই গেল তোর টাকার অহংকার? কই গেল? মা, আমি কি জানতাম যে আমাদের অর্থ সম্পদ এইভাবে ধ্বংস হয়ে যাব? মা, তুমি চিন্তা করো না। পথে যদি কাউরে পাই, তার কাছ থেকে সাহায্য নিয়ে আমরা ঢাকা চলে যাবো। এখন এমন মানুষ আমরা কই পাবো যে আমাদের সাহায্য করবে? ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, আপনি সব কোম্পানিতে বানাই যান। আঙ্কেল, আমার করে করে টাকা দিয়ে সাহায্য করেন না। 2 দিন ধরে কিছু খাইতে পারি না, আমরা খুব অসহায়। কি ব্যাপার? আপনি, আপনার এত পরিবর্তন? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোটিপতি থেকে ফকির, ফকির থেকে কোটিপতি। আর আপনাদের এই অবস্থা কেন? আসলে কি আর বলবো, সবই আমাদের কপাল। হঠাৎ করে আমাদের ফ্যাক্টরিতে একদিন আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে যায়। আর ব্যাংকের কাছে আমাদের যে ঋণ ছিল, তারা এসে টাকার জন্য চাপ দেয়। তখন বাড়িঘর সব বিক্রি করে আজকে আমরা রাস্তার ফকির, না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। কেউ কোনো সাহায্য করে না আমাদের। হ্যাঁ, সব বুঝতে পারছি। আসলেও সবই তো উপর আল্লাহর ইচ্ছা। আপনার মেয়ে অহংকারী করতো, আর আমি যদি আপনার মেয়ের মতো অহংকারী হই, আপনাদের রাস্তায় ফেলে যাই, তাহলে তো আপনার মেয়ের কাতারে আমি পড়লাম। তাই বলতেছি কি, আপনি যে কিছু মনে না করেন, আপনার মেয়ে আর আপনাকে আমি দায়িত্ব নিতে চাই। এটা আপনি কি বলতেছেন? আপনার সাথে আমরা যে অন্যায় অবিচার করছি, আসলে তারপরে আপনার সাথে আমরা কিভাবে যাবো? না, আপনি কিচ্ছু ভাববেন না, আসেন আমার সাথে, আপনারা আমার বাড়িতেই থাকবেন। আসলে আসেন। আপনি মানুষ না, ফেরেশতা।
আমাদের সব কিছু ভুলে গিয়া আমাদের ক্ষমা করে আপনার বাড়িতে জায়গা দিতেছেন। চল চলেন। মা। আসেন